ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এখন আমি কিচেনে চলে এসেছি। কিচেনে চলে আসার এই কারণ আজকে আমি একটা খুব স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, আর টাইটেল দেখে তাও তোমাদেরকে বলে দিলাম আমি আজকে একটু রসগোল্লা বানাবো। এখন সবাই দেখছি পিঙ্ক রসগোল্লা বানাচ্ছে, তো আমার কাছে এখন পিঙ্ক কালারটা ফুড কালারটা নেই, তো আমি এমনি রসগোল্লা বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চল রসগোল্লাটা বানানো যাক। রসগোল্লা এমন একটা মিষ্টান্ন যেটা খেতে বাঙালিরা তো প্রত্যেকেই ভালোবাসে, আর এছাড়াও বাংলার বাইরের প্রত্যেকটা মানুষের কাছে অনেক প্রিয় একটা মিষ্টি, আর আমারও কিন্তু খুব প্রিয় একটা মিষ্টি। আর এই মিষ্টিটা বানাতে লাগে খুব কম ইনগ্রিডিয়েন্টস, আর তার সাথে সময় লাগে খুব কম। তো এর জন্য তিনটে জিনিসই মেনলি লাগে, সেটা দুধ, চিনি আর জল। আর এই দুধটা কাটানোর জন্য আমি ইউজ করেছি ভিনিগার। অনেকেই ভিনিগার ইউজ করে, তবে এটা কিন্তু লেবু দিয়েও কাটানো যায়। আমি মাঝে মাঝে লেবু দিয়েও কাটাই। আর তার সাথে যে এলাচটা নিয়েছি ওটা কিন্তু আমি এক্সট্রা নিয়েছি, এলাচটা না দিলেও চলে। তো আমি এখন দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর আমার কাছে কিন্তু 1 কিলো দুধ আছে। তো এই দুটো প্যাকেট 500 করে প্যাকেট 1 কিলো দুধ, সেটা আমি পুরোটা এখন দিয়ে দিয়েছি সসপ্যানে। তোমরা এরকম একটা প্যানে নিয়ে গরম করো, একটু বড় জায়গা করে, তাহলে সুবিধা হবে। আমার এই প্যানটা বেশ বড় কিন্তু। যাই হোক, আমার এখন দুধটা ভালো করে ফুটে গেছে। আর এটা কিন্তু অনেকক্ষণ দিয়ে একটু বেশি করে ফোটাবে, তাহলে ভালো হবে আর কি। তো আমি এটা ভালো করে অনেকবার ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন ফোটাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দেবে, কারণ না হলে খুব জোরে আঁচে হলে তাহলে দুধটা উবলে যাবে, আর তার সাথে পুরো দুধটা পড়ে যেতে পারে। আর দুধ তো খুব স্পিডে উতলে যায়, তাই জন্য অল্প আঁচে দিলে ভালো। আর কয়েকবার কিন্তু ফুটিয়ে নেবে, তাহলে কি বলো তো, যে ফ্রিজের মধ্যে দুধটা থাকে তো দুধের টেস্টটা ভালো আসে। তো তারপরে এতে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একেবারে একবার ফোটানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হয়তো দুধটা ফেটে যাবে, কিন্তু অত ভালো টেস্ট হবে না। যাই হোক, খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আর এরপরে একটা পাত্রে আমার এখানে আছে 1 কিলো দুধ। তো 1 কিলো দুধের জন্য আমি দু চামচ ভিনেগার অ্যাড করব। তো একটা বাটিতে আমি ছোটো একটা বাটিতে আমি 2 চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। তো সেটা আমি আন্দাজ মতো করে নিয়ে নিয়েছি, এখানে 2 চামচই আছে। তো এটা পুরোটা আমি এখন ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আর তোমরা যখন দেবে তখন না একটু একটু করে দিয়ে দিয়ে আর নাড়বে, তাহলে আরও ভালো হবে। আমি তো যেহেতু ভিডিওটা এক হাতে করছিলাম, তাই জন্য এক হাতেই দিয়ে দিয়ে তারপর সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করে দিয়েছিলাম। তো দিতেই দিতেই দেখো, আর আমার কিন্তু এখন ফ্লেমটাও একদম মিডিয়াম আছে। তো ওই জন্য খুব একটা জোরে নেই, দেখতেই পাচ্ছ। আর তারপরে এটা যখন ফেটে গেছে দুধটা, আমার ছানাটা বেরিয়ে গেছে দেখো, তখন আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপরে দিয়ে মানে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েই তারপরে নাড়ছিলাম। তো এদিকে ওটা হয়ে গেছে, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি বড় একটা বাটিতে, তার উপরে একটা ধুতি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই ধুতিটা পুরো সাদা। তো এমন একটা জায়গা নিয়েও যেটা কিন্তু পরিষ্কার, না হলে কী বলতো, খাওয়ার জিনিস তো পরিষ্কার পাত্রে নেওয়াই ভালো। তো আমার এই ধুতিটা একদম কোনো কাজে ইউজ হয়নি, একদম পরিষ্কার ধুতি। সেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর তারপরে একটা থালার ওপরে একটা বাটি দিয়ে তার উপরে ওটা দিয়ে দিয়েছিলাম। তার উপরে ছাঁকনি হিসাবে ওই যে ছানাটা ওটা দিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, কিন্তু পরিষ্কার জলে, খুব পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। কারণ ধুয়ে নিলে কি হয়, ওর মধ্যে যে ভিনিগারটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ক্লিয়ারলি বেরিয়ে যায়। তো ভিনিগার তো খুব একটা ভালো জিনিস না, তো ওই জন্য বেরিয়ে গেলেই ভালো। আর অনেকক্ষণ দিয়ে আমি ধুয়েছি, তোমরা যেমনটা দেখতে পেলে অনেকক্ষণ পুরো ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। তারপরে ভালো করে নিকড়ে একদম জলটা পুরো নিকড়ে দিয়েছি। তারপরেও আমি একটা পাত্রে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে যদি একটুখানি কোনো জল থেকে যায় ওর মধ্যে, সেটুকু যাতে পড়ে যায়, বেরিয়ে যায়, সেই জন্য। তারপরে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, যে সসপ্যানটা করে আমি দুধ দিয়েছিলাম সেই সসপ্যানটা আবার পরিষ্কার করে ধুয়ে সেটাতে জল দিয়ে, আর তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু বেশি পরিমাণে দিও, আমি তাও পরিমাণটা কিছুটা বলে দিচ্ছি। 2 কাপ জলে 1.5 কাপ মতো চিনি দেবে। তো ওরকমভাবে দিয়েছি, আমি অনেকখানি চিনি দিতে হয়, তো আমি বেশ অনেকটা চিনি দিয়েছি, কারণ রসগোল্লা যত মিষ্টি হবে তত ভালো লাগে। তো আমি চিনি দেওয়ার পরে ওতে যে বললাম না এলাচটা আমি, অনেকে দেয় না, আমি দিয়েছি। তো আমি ওইটু মিষ্টিতে একটু ফ্লেভারের জন্য এলাচটা অ্যাড করেছিলাম আর কি। এলাচের একটা সুন্দর ফ্লেভার আছে মিষ্টি জলে, ভালো লাগবে, তো ওই জন্য দিয়েছিলাম। তারপরে
যে রসগোল্লার যে ছানাটা সেটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। বড় পাত্রে নিয়ে ভালো করে মাখতে হবে অনেকক্ষণ। এইটাই হচ্ছে আসল পদ্ধতি। তোমরা হাতের তালু দিয়ে মাখতে পারো বা আমি যেভাবে মাখছি এভাবেও মাখতে পারো। অনেকক্ষণ মাখতে হবে। প্রায় আমার কাছে 1 কিলো দুধ ছিল, তো আমি এটা যে ছানাটুকু বেরিয়েছে সেটা প্রায় আধা ঘন্টা ধরে মেখেছি। অনেকক্ষণ ধরে মাখতে হয় আর যথেষ্ট জোরে জোরে এটা মাখতে হয়। তো এটা একদম যতক্ষণ না ভাতের সঙ্গে মেল্ট হয়ে যাবে, একবারে সব কিছু পেস্ট হয়ে যাবে বা যেটুকু পাত্রে পড়ে থাকে সেগুলো টেনে নেবে, ততক্ষণ কিন্তু আমাদের এটা মাখতে হবে। পুরো একদম মোলায়েম করে মাখতে হবে অনেকক্ষণ। এইটা সময় লাগে অনেকটা। তো তাছাড়াও বাকি পুরো প্রসেসটা বা পুরো মিষ্টি তৈরির কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। যাই হোক, তারপরে আমি ওটা অনেকক্ষণ দিয়ে মেখে নিয়েছিলাম। মাখার পরে এই যে যেভাবে আমি মাখছি এইভাবে মাখার চেষ্টা করবে। আর এই যখন দেখবে পাত্র থেকে এইভাবে সবটা একসঙ্গে হয়ে গোল হয়ে চলে আসছে, তখনই দেখবে হয়ে গেছে, তখনই বুঝবে যে হয়ে গেছে। তো আমার এখন পুরো রসগোল্লাটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু কিচ্ছু ইউজ করিনি, দেখেছো। রসগোল্লার যে ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি খালি ডো বানিয়ে নেব, মানে যেগুলো পিস পিস করে বানিয়ে নেব। এবার এই পিসটাও কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে। তোমরা যদি বড় বড় রসগোল্লা খেতে চাও তাহলে বড় পিস করতে পারো, তো ছোটো ছোটো রসগোল্লা খেতে চাও তাহলে ছোটো পিস করতে পারো, বা যেমন দোকানে হয় তেমন পিস করতে পারো। আমি এখানে একটু বড় সাইজের রসগোল্লা করেছিলাম, আর সেগুলো হচ্ছে আমার 1 কিলো দুধে ওই 18টা মতো হয়েছিল। আর যদি একটু ছোটো পিস করা যায় তাহলে সেগুলো 20, 22, 24টা এরকম হয়ে যায়। এটা আমার আন্দাজ মতো। এবারে অনেকের আন্দাজ মতো অনেক রকম, ওই যে বললাম যে যেমন বড় করবে বা যে যেমন ছোট করবে। এটা আবার একটা গোটা রসগোল্লা বানানো যায়, এটা সত্যি কথা। একটা বড় রসগোল্লা বানালে এক থালা একটা রসগোল্লা হয়ে যাবে, তো সেরকমই আর কি। তো এই যে আমি দেখো অনেক কটা পিস বানিয়ে নিয়েছি। আর এগুলো এখন ভালো করে হাতে চেপে 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 গোল করতে হবে যেন ফেটে না যায়। দেখো আমি যেভাবে বানিয়েছি আর একটাও কিন্তু ফেটে যায়নি। তো অনেকে হয় কি ভালো করে যে ওই মাখাটা ডোটা না বানানো হলে না অনেক সময় ফেটে যায়, ওই জন্য ডোটা ভালো করে বানাতে হয়। তো এই যে এখন আমি পুরোটা পাকিয়ে নিচ্ছি। আর এগুলো আর কোনো কাজ নেই, শুধুমাত্র জলে দেওয়া। তো এখন আমার এগুলো সব রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম 18টা হয়েছে, তোমরা গুনে দেখে নাও। এবারে অন্যদিকে একটা পাত্রে আমি দিয়েছিলাম জল ফোটাতে, চিনির জল ফোটাতে। তো সেটা মাঝখানে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম, আবার ফুটতে দিয়েছি। ফুটতে দেওয়ার পরে এখন যখন একদম ফুটছে তখন আমি একটু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে, একটুখানি আস্তে দিয়ে যে রসগোল্লার যে গোল্লাগুলো পাকিয়েছি সেগুলো আমি ওই রসগোল্লার জলে দিয়ে দিয়েছি। আর প্রথমবারে কিন্তু তোমরা রসগোল্লাগুলো দিয়ে প্রথমবারে অল্প আঁচে 10 মিনিট মতো পাকিয়ে নেবে, অল্প আঁচে, ঠিক আছে, মানে মিডিয়াম ফ্লেমে যেটা বলে। তারপরে হচ্ছে আবার 20 মিনিট মতো হাই ফ্লেমে ফোটাবে। তাহলে কিন্তু 20 মিনিট বা হ্যাঁ 20 মিনিট ফোটালেও হবে। তো 20 মিনিট ফোটালে মোট আধা ঘন্টা যদি মোটামুটি এরকমভাবে ফোটানো যায়, 20 মিনিট জোরে আর 10 মিনিট আস্তে, তাহলে মিষ্টিগুলো খুব ভালো হয়। যত একটু না ফোটালে ভালো সুন্দর হয় না, ভিতরে মিষ্টির জলটা যেতে সময় লাগে। তো এখন এই যে ফুটছে অল্প আঁচে। তো অল্প আঁচে আমি এখন 10 মিনিট ফোটানোর পরে আমি 20 মিনিটের জন্য আবার দেবো জোরে আছে। আমার 10 মিনিট ফোটা হয়ে গেছে, এবার আমি জোরে দিয়ে দিয়েছি। এটা এখন তোমাদেরকে যেমন বললো ততক্ষণ ফুটবে। তো 10 মিনিট ফোটার পরে তোমরা দেখো এই সাইজগুলো। তো এইরকম সাইজটি 10 মিনিট ফোটার পর, মানে অল্প আছে ফোটার পর, এরপরে আরও একটু ফুটবে। তো যাই হোক, দেখতেই পেলে আর কিচ্ছু নেই, এটা রসগোল্লা বানানোর আর কিছু প্রসেস নেই। এবারে শুধু হয়ে গেলে তারপরে একটু ঠান্ডা হলে গরম গরম খেতে পারো, আর ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো। তবে একটু সময় দিলে, মানে এটা ফোটার পরে খানিকক্ষণ ঢেকে রাখলে, ওই ঢেকে রাখলে বা বন্ধ করে রেখে দিলে আধা ঘন্টা মতো বা 20 মিনিট মতো, তাহলে আরেকটু ফোলে বা আরেকটু নরম হয় এই জন্য। তো আমি তো ওটা হওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এই যে এখন আমি একটা পাত্রে সার্ভ করে মানে রেখে দিয়েছি। তো এই যে এতগুলো হয়েছে রেখে দিয়েছি, বাড়িতে সবাই খাওয়া হবে। তো ওই পাত্রে থেকে আরেকটা পাত্রে রেখে দিয়েছি। আর এই যে মিষ্টি নিয়ে এখন যাচ্ছি তোমার দাদাভাইকে টেস্ট করাতে। দেখো রসগোল্লাগুলো কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর এই প্রসেসটা কেমন লাগলো আর রসগোল্লাগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবে। তো তোমার দাদাভাইকে দেখো এখন বাবুকে নিয়ে ঘরের মধ্যে ছিল,
আর এই জন্য ও বলছে ভালো হয়েছে। যাই হোক, আমি এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এই যে দেখো, চামচ দিয়ে ধরেছি, কেটে গেছে। তারপরে স্পঞ্জের জন্য আমি ওটা তোমাদেরকে চেপে চেপে দেখালাম।